আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার জানিয়ে দেব ভারত পাকিস্তানকে যুদ্ধে জড়াবে। অন্যদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের হামলার ঘটনায় প্রধানমন্ত্রী মোদীকে ডক্টর ইউনূসের বার্তা। এদিকে আরও জানিয়ে দেব যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে ভারত। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতকে চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভারত পাকিস্তান কি যুদ্ধে জড়াবে? জন্মের পর থেকেই সাপে নেইলে সম্পর্ক ভারত পাকিস্তানের। প্রতিবেশী হয়েও যেন বহু দূরত্ব তাদের। স্বাধীনতার ৭.৫ দশক পেরিয়ে গেলেও দুদেশের সেই চিরবৈর মনোভাব কাটেনি বিন্দুমাত্র। দোষারোপের রাজনীতি আর ষড়যন্ত্র তত্ত্ব থেকে যেন বের হতে পারছে না দেশ দুটির রাজনীতিকেরা। ৪৭-এ ব্রিটিশ ঔপনিবেশিকতার কবল থেকে মুক্ত হওয়ার পর অদ্যাবধি ৪বার যুদ্ধে নেমেছে পারমাণবিক শক্তিধর দুই দেশ। ১৯৪৭ থেকে ৪৮, ১৯৬৫, ১৯৭১ আর ১৯৯৯। বিগত ২৫ বছরে যুদ্ধে জড়ায়নি। তবে তাদের মধ্যে এমন যে খুব শান্তি বিরাজমান ছিল তাও বলা যায় না। লাইন অফ কন্ট্রোল সবসময় তাদের কন্ট্রোলে থাকে না, উত্তেজনা লেগেই থাকে। তবে এবারের পরিস্থিতি একটু ঘোলাটে এবং বেশ উত্তপ্ত। পাকিস্তানের বিরুদ্ধে যেন আধা জল খেয়ে লেগেছে মোদি। শেষমেশ পরিস্থিতি যুদ্ধ পর্যায়ে গড়ায় কিনা এ নিয়ে শঙ্কিত আন্তর্জাতিক বিশ্লেষকরা। মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে হামলা করেছে সন্ত্রাসীরা। ২৫ ভারতীয় ও এক নেপালিকে গুলি করে মেরেছে। ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ। হামলার কারণ হিসেবে তারা জানিয়েছে কাশ্মীরে জনসংখ্যাগত পরিবর্তন রোধ করাই তাদের উদ্দেশ্য। তারা মনে করে ভারত সরকার ২০১৯ সালে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর অন্য রাজ্যের মানুষ সেখানে বসবাস ও জমি কেনা শুরু করেছে। এর ফলে সেখানে স্থানীয় মুসলমানদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। টিআরএফ গঠিত হয়েছে ২০১৯ সালে। ভারত সরকারের মতে এটি পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈয়বার একটি শাখা সংগঠন। লস্কর-ই-তৈয়বা ভারত ও পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন, আর টিআরএফ পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। টিআরএফ দায় স্বীকারের পর ভারত সরকার কাশ্মীরের ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে। যেন যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্ট বেটায় চোর। ভারতকে পাকিস্তান হামলায় জড়িত এই বিষয়ে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছে দেশটির উপপ্রধানমন্ত্রী ইসাকদার। তবে এই ব্যাপারে এখনও কিছু জানায়নি দেশটি। পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে বহু পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা, পাকিস্তানি নাগরিকদের সব ধরনের ভিসা বাতিল, নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনে নিযুক্ত সব মার্কিন কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা। পাকিস্তানও থেমে নেই। পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় নাগরিকদের সব ধরনের ভিসা বাতিল, বাণিজ্য স্থগিত, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে নিযুক্ত সামরিক কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা এবং ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করেছে তারা। সিন্ধুর পানি বন্ধ হলে এবার একটা লড়াই হয়ে যাবে, এমনই হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটি বলেছে ওই চুক্তি অনুযায়ী পাকিস্তান যে পানি পাবে তার প্রবাহ থামানো বা অন্যদিকে নেওয়ার যে কোনো চেষ্টা যুদ্ধের উস্কানি বলে গণ্য হবে। ১৯৬০ সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সই করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান। এর আওতায় সিন্ধু, চন্দ্রভাগা, শতদ্র, ঝিলাম, ইরাবতী ও বিপাশা নদীর পানি পাকিস্তানে প্রবাহিত হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে একটি জরুরি বৈঠকের পর একটি বিবৃতিতে সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা কঠোরভাবে নাকচ করে জানিয়ে দেওয়া হয় এই পানি পাকিস্তানের একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু, যা দেশটির ২৪ কোটি মানুষের জীবন রক্ষা করে। তাই সিন্ধুর পানি চুক্তি স্থগিত করলে বিষয়টিকে ভালোভাবে নেবে না পাকিস্তান। ভারতের প্রতি এটি পাকিস্তানের যেনতন হুমকি নয়, যুদ্ধের মহাবিপদ সংকেত। নরেন্দ্র মোদী ইংরেজি জানেন না, সবাই তা মনে করতেন এতদিন। তবে এবার চমক দেখালেন তিনি। বৃহস্পতিবার বিহারে এক বক্তব্যে ইংরেজি ভাষায় কাশ্মীরের হামলাকারীদের কঠোর বার্তা দিয়ে মোদী বলেন, বিহারের মাটি থেকে আমি পুরো বিশ্বকে বলছি, ভারত অবশ্যই হামলাকারীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনবে। পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করে আমরা তাদের পাকড়াও করব। তিনি বলেন, সন্ত্রাসবাদের মাধ্যমে ভারতের স্প্রিট
বা মনোভাব বদলানো যাবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠায় সব ধরনের চেষ্টা করা হবে। সমগ্র জাতি আমাদের সঙ্গে আছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ওই সন্ত্রাসীদের এবং তাদের সহযোগীদের এমন শাস্তি দেওয়া হবে যা তারা ভাবতেও পারবে না। ইন্ডিয়া টুডে বলেছে, তিনি হিন্দি ভাষায়ও বক্তব্য দিতে পারেন, তবে তার ইংরেজি বক্তব্য রহস্যের জন্ম দিয়েছে। হয়তো পাকিস্তান সহ গোটা বিশ্বকে বোঝাতে তিনি এই ভাষা ব্যবহার করেছেন। যুদ্ধপ্রিয় ভারতের কোনো প্রতিবেশীর সঙ্গেই ভালো সম্পর্ক নয়। মোদির প্রতিবেশী প্রথম নীতি বলতে আসলে প্রতিবেশীর সঙ্গে বৈরিতা নাকি প্রতিবেশীর সঙ্গে ভালোবাসা প্রতিফলিত হয় তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। আরও একবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধের দামামা পাচ্ছে। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা মনে করেন এই পর্যায়ে সামরিক পদক্ষেপ নিতে পারে ভারত, তবে তার জন্য প্রস্তুত রয়েছে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক নিরাপত্তা সূত্র আল জাজিরাকে বলেন, আমরা বেশ সতর্ক অবস্থানে রয়েছি, তবে ভারতের মতো অযথা উত্তেজনা তৈরি করছি না। এ বিষয়ে কথা বলার এখতিয়ার না থাকায় তিনি নাম প্রকাশ করতে রাজি হননি। এই কর্মকর্তা আরও বলেন, ভারত ও পাকিস্তান উভয়ই পারমাণবিক ক্ষমতাধর, দুদেশকেই সতর্ক পদক্ষেপ নিতে হবে। ভারত যদি মনে করে ইট মারলে পাটখেল খাবে না, তা ভুল। হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি নাকচ করে দিয়ে বলেন, হামলার ঘটনা ঘটেছে লাইন অফ কন্ট্রোলের বা ভারত পাকিস্তান সীমান্ত 125 মাইল দূরে। সেখানে প্রায় 50,000 ভারতীয় সেনা পাহারা দেয়। সীমান্ত থেকে 125 মাইল দূরে গিয়ে 26 জন ভারতীয় নাগরিকদের কিসের স্বার্থে পাকিস্তান হত্যা করবে তা বোঝা বড় দায়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার ঘটনায় প্রধানমন্ত্রী মোদীকে ডক্টর ইউনূসের বার্তা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তিনি বার্তাটি লিখেছেন। ডক্টর ইউনূস তার বার্তায় বলেছেন, কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। আমরা আবারও নিশ্চিত করছি যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সবসময় দৃঢ়। গত মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পহেলগামে এই হামলা হয়। বন্দুকধারীরা জঙ্গল থেকে বের হয়ে পর্যটকদের উপর গুলি চালাতে থাকেন। হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। কোনো সূত্র বলছে নিহতের সংখ্যা অন্তত 26 জন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলাকে একটি জঘন্য কাজ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন। হামলাকারীদের বিচারের মুখোমুখি করাও অঙ্গীকার করেছেন তিনি। যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে ভারত। কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে ভারত। শুক্রবার 25 এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আন্দোলনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত। এর আগে ভারতের পহেলগামে হামলার ঘটনার পর পাকিস্তান ঘোষণা দেয় তারা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে। এ নিয়ে করাচি উপকূলের কাছে নিজেদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে ইসলামাবাদ। পাকিস্তানি নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে 24 থেকে 26 এপ্রিলের মধ্যে এই মিসাইল পরীক্ষা সম্পন্ন হবে। ভারতীয় সংবাদ সংস্থা ANI জানিয়েছে, পাকিস্তানের এই পদক্ষেপ ঘিরে ভারতের সংশ্লিষ্ট সংস্থাগুলোর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে পাল্টা প্রস্তুতির অংশ হিসেবে ভারতও সামরিক ও তৎপরতা জোরদার করেছে। গতকাল মিসাইল ধ্বংসের সফল পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। নিজেদের প্রযুক্তিতে তৈরি INS সুরাত থেকে এক নিম্ন উড্ডয়ন মিসাইল সফলভাবে ধ্বংস করা হয়। এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় নৌবাহিনী বলেছে, এতে তাদের প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা যোগ হয়েছে। এই সামরিক পাল্টাপাল্টির মধ্যে ভাষণ লড়াইও থেমে নেই। ভারতের সিদ্ধান্তকে শিশুসুলভ আখ্যা দিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বলেছেন, আমরা ভারতকে যোগ্য জবাব দেব। এই জবাব কম হবে না। সাম্প্রতিক উত্তেজনায় দুদেশের কূটনৈতিক সম্পর্ক ইতিমধ্যে হিমশীতল হয়ে পড়েছে। একে অপরের কূটনৈতিক বহিষ্কার করেছে দুই দেশ। বন্ধ হয়েছে আকাশ সীমাও। এখন সামরিক শক্তি প্রদর্শনের পালা শুরু হয়েছে সমুদ্র ও আকাশ পথে। চলমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না বলে মত বিশ্লেষকদের। ভারতকে চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রীর। আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সীমান্ত অতিক্রম করে ভারত যদি পাকিস্তানে কোনো আগ্রাসন চালায় তাহলে পাকিস্তান চূড়ান্ত জবাব দেবে। বৃহস্পতিবার 24 এপ্রিল আজাদ কাশ্মীরের আইনসভায় দেওয়া এক ভাষণে তিনি একথা বলেন। খবর এক্সপ্রেস ট্রিবিউশনের। সংবাদ মাধ্যমটি বলছে, আজাদ জম্মু ও কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সীমান্ত অতিক্রম করে যদি ভারত কোনো আগ্রাসন চালায় তাহলে পাকিস্তান চূড়ান্ত জবাব দেবে।
আনোয়ারুল হক বলেন, ভারতের সাহস নেই পাকিস্তানের সীমান্ত লঙ্ঘনের, কিন্তু যদি করে তাহলে শক্ত প্রতিরোধের মুখে পড়বে। তিনি ভারতের কূটনৈতিক আচরণকে চাণক্যনীতি অর্থাৎ কূটনীতির আবরণের ছুরিমারা বলেও আখ্যা দেন। তিনি বলেন, কাশ্মীরের পহেলগামে সম্প্রতি হামলা নিয়ে ভারত যে গল্প বলছে তা ভুয়া, ইতিমধ্যে ধরা পড়ে গেছে। আনোয়ারুল হক আশঙ্কা প্রকাশ করে বলেন, ভারত কোনো তৃতীয় পক্ষকে ব্যবহার করে আজাদ কাশ্মীরকে অস্থির করতে চাইতে পারে। তিনি সতর্ক করে বলেন, ভারত যদি এমন কোনো দুঃসাহস দেখায় তাহলে উপযুক্ত জবাব পাবে। আজাদ কাশ্মীরের এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ভারত 1 বছর ধরে ধারাবাহিকভাবে পানি আগ্রাসন চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, পুস ও নীলম নদীর প্রবাহ ঘুরিয়ে দেওয়ার মতো কাজ শুরু করেছে ভারত। এগুলো পাকিস্তানের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। মোদী সরকারের সন্ত্রাসের চেহারা বিশ্ব চিনে ফেলেছে বলেও মন্তব্য করেছেন আনোয়ারুল হক। তিনি বলেন, কানাডা থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত মোদির ভারত রাষ্ট্রনীতির অংশ হিসেবে সন্ত্রাসকে বেছে নিয়েছেন। বিশ্ব আজ তা বুঝে ফেলেছে। পাকিস্তানি সেনাবাহিনীর প্রশংসা করে হক বলেন, আজাদ কাশ্মীরের পতাকার পেছনে শক্তি হচ্ছে পাকিস্তান। আমরা যে স্বাধীনতা উপভোগ করি তা ভারত অধিকৃত কাশ্মীরে নেই। আমি আমাদের লাইন অফ কন্ট্রোলের ওপারের ভাই বোনদের পাশে আছি। তিনি আরও বলেন, যদি ভারত লাইন অফ কন্ট্রোল লঙ্ঘন করে তাহলে জাতিসংঘ সনদের আওতায় পাকিস্তান পাল্টা জবাব দেওয়ার অধিকার রাখে। আনোয়ারুল হক বলেন, পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ। ভারতসহ কোনো দেশই আমাদের সীমান্ত লঙ্ঘনের সাহস করবে না। আমরা সবসময় প্রস্তুত।